পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 গুণিত পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস 63। তাহলে এখানে 63কে ভেঙে করতে হবে 16। তাহলে আমি কি করব, প্রথমে 63 এককে 63 যোগ করলে 64 বিয়োগ করলে 62। 63 একে যোগ করলে 64 বিয়োগ করলে 62, কিন্তু আমার লাগবে কত, 16 হচ্ছে না। 63কে আমি লিখতে পারি 3 একুশে 63, তাহলে 21 আর 3 যোগ করলে 24 বিয়োগ করলে 18, কিন্তু আমার লাগবে কত, 16 হচ্ছে না। 63কে আমি লিখতে পারি 7 9 63 যোগ করলে হচ্ছে 16, পেয়েছি। তাহলে 7 আর 9। নিয়ম কি ছিল, নিয়ম বলছিল পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, প্রথমটা যা লেখা আছে আমি লিখে দেব, শেষে ছিল প্লাস 63, এই প্লাস 63টাও যা লেখা আছে আমি লিখে দেব। এবার এই যে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এটা দুবার লিখব। স্ক্রিনটা লক হয়ে গেছে, মোটামুটি 10 সেকেন্ড তো লাগবে এই স্ক্রিনটা আনলক হতে। কি হলো রে, কি হলো? এসেছে ফিরে। পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাঝখানে ছিল, তার জন্য আমি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার দুবার লিখেছি। এবার আমার মিলেছিল কিসের জন্য, 7 আর 9-এর জন্য, তাই একবার 7 একবার 9 লিখেছি। শেষকালে চিহ্নটা ছিল প্লাস, নিয়ম কি ছিল, শেষকালে প্লাস যদি থাকে মাঝখানের চিহ্নটা দুবার বসবে, তাই একবার 7-এ একবার 9-এ বসিয়েছি, কোনো সমস্যা নাই। এবার প্রথম দুটোর মধ্যে থেকে আমাকে কমন নিতে হবে, কম কে নাও, কমন নাও। এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার দুবার আছে, এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার একবার আছে, তার জন্য পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার আমি একবার কমন নিয়েছি। দুবার পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার ছিল, একটা লিখেছি। এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মানে এটা এভাবে যদি দেখতে চাও, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার পালিয়ে গেছে, তাহলে কত পড়ে আছে, -7, তাই -7 লিখেছি। তারপরের ধাপ পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার -7, যা লেখা আছে হুবহু লিখে দেবো, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার -7। এবার এখান থেকেও আমাকে কি সরাতে হবে, যেটা প্রথমে লিখেছিলাম পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, এখানেও আছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। তাহলে আমি যদি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারটা সরিয়ে নিই, তাহলে পড়ে আছে -9, তার জন্য -9 লিখেছি। এবারে নিয়ম, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার -7 এখানেও আছে, আবার শেষেও আছে, তার জন্য আমাকে একবার লিখতে হবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার -7। এর ব্র্যাকেটের সামনে ছিল পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, তাই লিখেছি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। -9টা ব্র্যাকেটের পরে পড়েছিল বলে -9, তলায় চিহ্নগুলো দিয়ে বুঝিয়েছি যে কোনটা কোথায় গেছে। পরের অঙ্কটা কি বলছে, আইভির অঙ্কটা 2-এর আইভি, এ টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার -5। তাহলে প্রথমে যা লেখা আছে এ টু দি পাওয়ার 4 লিখেছি, -5 লেখা আছে লিখেছি। 5কে ভেঙে 4 করতে হবে, পাশে আমি ভেঙেছি, 5 এককে 5, 5 থেকে যদি 1 বিয়োগ করি 4, তাহলে একবার লিখব 5 স্কোয়ার, একবার 1 স্কোয়ার লিখব না, কারণ এখানে আমরা বলছি 5 এককে 5, একবার 5 স্কোয়ার লিখবে, পর কি 1 স্কোয়ার লিখব না, লিখব না, তার কারণ আমার হাতে পেন আছে, একটি পেন নয়, ঠিক আছে, পেন বললেই বোঝা যায় যে একটি পেন। বা আমরা ওতে শিখেছিলাম প্লেনেতে যে 1 স্কোয়ার, 1 বি স্কোয়ার, 1 সি স্কোয়ার এগুলো লিখতে হয় না। তার জন্য যখন 4 স্কোয়ারকে ভাঙলাম, 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম, শেষকালে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, মাঝের সাইনটা বড় পাই, 5 আর এদিকে কিছু নেই মানে 1, 5 আর 1-এর মধ্যে 5 বড়, তার জন্য প্লাসটা 5-এর কাছে গেছে, উল্টোটা মাইনাস হয়েছে। প্রথম দুটোর মধ্যে বন্ধু করতে হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 5 স্কোয়ার, এটা 4টে এ আছে, 2টো এ আছে, কম কে নাও মানে কমন নাও, তার জন্য আমি A2 নিয়েছি। 4টে এ ছিল, 2টো চলে গেছে, 2টো পড়ে আছে, 2টো এ ছিল, যদি দুটোই চলে যায় এইভাবে হাতটা দিয়ে চেপে দাও, দুটোই চলে গেলে কত পড়ে থাকবে, +5, তার জন্য এখানে আমি +5 লিখেছি।
তারপরে কি নিয়ম ছিল যে এই ব্র্যাকেটটা স্কোয়ার প্লাস 5 আছে, যা আছে দেখে দেখে এখানে স্কোয়ার প্লাস 5 হুবহু লিখে দাও। স্কোয়ার প্লাস 5 যা আছে হুবহু লিখে দিলাম, কিছু নেই মানে মাইনাস আছে। এবার বলবে যে এখানে স্যার স্কোয়ার -5 আছে, -5 লিখো। আমি তো এইটা দেখে এখানে লিখিনি, আই এম নট রাইটিং দিস টু সি দিস, এটা দেখে আমি এটা লিখিনি, আমি এইটা দেখে লিখেছি। স্কোয়ার প্লাস 5 যা লেখা আছে লিখে দাও। আর স্কোয়ার থেকে স্কোয়ার চলে গেলে কি পড়ে থাকবে, একটা মাইনাস পড়ে থাকবে। মাইনাস তো একা লেখা যায় না, তার সঙ্গে একটা -1 লিখেছি। এবার স্কোয়ার প্লাস 5 দুবার ছিল, সেখান থেকে স্কোয়ার প্লাস 5 আমি একবার লিখেছি। এই ব্র্যাকেটের সামনে স্কোয়ার আছে, স্কোয়ার লিখেছি। এই ব্র্যাকেটের সামনে -1 আছে, মাইনাস লিখেছি। এবার এইটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেছে। এখানে স্কোয়ার -1 আছে বলে এই দুটো হয়েছে আগের ক্লাসের নিয়ম অনুযায়ী। স্কোয়ার ডাব্লু প্লাস মাইনাস যে নিয়মটা আমরা বলি, সেটা হচ্ছে স্কোয়ার -1 এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। যদি খেয়ালে না থাকে আমি বলে দিচ্ছি একবার, স্কোয়ার -1 মানে 1 স্কোয়ার। এবার এখানে হাফ হাফ করে ভাগ হয়, এই দিকে একটা এ, এই দিকে একটা এ। 1 মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে এই দিকে একটা 1, এই দিকে একটা 1, এই 1টাও হাফ হাফ ভাগ হয়েছিল, দিয়ে একবার প্লাস একবার মাইনাস। আগে পরে পরে আগে সেটা ব্যাপার নয়, কারণ গুণের সময় স্থান পরিবর্তন করলেও সেটা মান পরিবর্তন হয় না। এটা হচ্ছে আইভির অঙ্কটা হলো। ভি এর অঙ্কটা কি বলছে, বি এর অঙ্কটা বলছে x2y2 মাইনাস 23xy মাইনাস 420 420। বাহ, খুব সুন্দর অঙ্ক। তাহলে 420 420কে ভেঙে 23 করতে হবে। এবার 420 এককে 420, হ্যাঁ, তারপরে কত হবে, ভাঙতে তো হবে। এটা 420কে আমরা কীভাবে ভাঙবো, তার জন্য আমাদের কি করতে হবে, 420কে একটা স্পেশাল মেথডে ভাঙতে হবে। সেই ভাঙাটা এই মেথডে নেই, অন্য একটা রাফ মেথডে দেখাবো। এখন জাস্ট আমরা এতটুকু মনে রাখি যে 35 আর 12তে গুণ করলে 420 হয়, আর 35 থেকে 12 বিয়োগ করলে 23 হয়। এবার তাহলে 420 শেষে আছে, 420 লিখেছি, সামনে আছে x2y2 লিখেছি। 23 করার জন্য 35 আর 12ই xyকে যেমন দুবার করে লেখা হয় ভেঙেছি। শেষকালে মাইনাস থাকলে নিয়ম হচ্ছে মাঝখানেরটা বড়টা পাবে। 35 আর 12-র মধ্যে 35 বড়, তার জন্য মাইনাস চিহ্নটা 35 নিয়েছে, অন্যজন প্লাস নিয়েছে। এবার দুটো এর মাঝখানে কমন নিয়েছি, দুটো এক্স দুটো ওয়াই, একটা এক্স একটা ওয়াই, একটা এক্স কম একটা ওয়াই কম, কম কে নাও কমন নাও, তার জন্য এক্স ওয়াইটা আমি নিয়েছি। এবার দুটো এক্স ওয়াই ছিল, একটা এক্স ওয়াই চলে গেছে, একটা করে এক্স ওয়াই পড়ে গেছে। আবার এক্স ওয়াই থেকে এক্স ওয়াই এরকম করে ঢাকা দিয়ে চাপা দিয়ে দাও, বুঝতে পেরে যাবে। -35 -35। তারপরে কি হয়েছে, এক্স ওয়াই -35 দেখে এক্স ওয়াই -35 হুবহু লিখে দিয়েছি। এবার এইখান থেকে আমরা যদি এক্স ওয়াইটা বাদ দিয়ে দিই, এক্স আর ওয়াই বাদ দিয়ে গেলে +12 পড়ে আছে, +12 লিখেছি। নিয়ম, এক্স ওয়াই -35 আছে, এক্স ওয়াই -35 আছে, দুবার আছে বলে একবার লিখেছি। এই ব্র্যাকেটের সামনে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই লিখেছি। এই ব্র্যাকেটের সামনে 12 আছে, তাই 12 লিখেছি। ভিআই এর অঙ্কটা x4 -7x2 + 12, 12কে ভেঙে 7 করতে হবে। 3 4 12, প্রথমে 3 4 12 যোগ করলে 7, বিয়োগ করলে 3 পেয়ে যাব। তাহলে মাঝখানে আছে x2, তাই একবার 4x² 3x² লিখেছি। শেষকালে প্লাস আছে, শেষকালে প্লাস আছে বলে মাঝের সাইনটা দুবার হয়েছে। এবার এর মাঝখানে বন্ধু 4টে এক্স, দুটো এক্স কম যাচ্ছে, 4টে থেকে দুটো গেল, দুটো পড়ে আছে, দুটোই চলে গেছে, -4 পড়ে আছে। তিনটে, এবার কি বলেছিলাম, x² -4 হুবহু দেখে দেখে লিখে দেবো x² -4, x² -4 হুবহু দেখে দেখে লিখে দেবো x² -4, x² -4 হুবহু দেখে দেখে লিখে দেবো x² -4। সরি, 3বার ইকো হয়ে গেল একটু। এবার x² যদি এখানে চলে গেছে, তাহলে কত পড়ে আছে, -3 পড়ে আছে। এবার x² -4 দুবার আছে, আমরা লিখবো x² -4, এই ব্র্যাকেটের সামনে x²টা বসলো, এখান থেকে -3টা বসলো। এবারও এটা x - 2 x + 2 × x² -3। কেন x + 2 x - 2 কেন, এক্ষুনি পড়ে যাচ্ছিলো। x - 2 x + 2 কেন বলা হয়েছিল, ব্যাখ্যাটা এক্সপ্লেন দেখো। x² -4 আছে, 4 মানেই কত, 2 স্কোয়ার। আর যখন ভাঙবে
এইদিকে একটা এক্স যাবে, এদিকে একটা এক্স যাবে। যখন এই 2 স্কোয়ারটা ভাঙবে, এইদিকে একটা 2 যাবে, এইদিকে একটা 2 যাবে, একবার মাইনাস হবে একবার প্লাস হবে, মানে এক্স মাইনাস টু এক্স প্লাস টু হবে। তার জন্য এটা এক্স মাইনাস টু এক্স প্লাস টু করেছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি করেছি। ডিজাইনগুলো কি বলতে চাইছে, এই কার্ভটা এটা পাল্টায় না, এই একটা স্ট্রেট লাইন থেকে ভেঙে দুটো বেরিয়েছে। পরের ভি ডবল আই এ টু প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে 12কে ভেঙে 1 করতে হবে, কি করে ভাঙা যায়, 12কে ভেঙে 1, হ্যাঁ 3 4 12 বিয়োগ করলে 1 হয়ে যাবে। 3 গুণিত 4 হচ্ছে 12, যোগ করলে 7, বিয়োগ করলে 1, যোগ করলে 7। 1 তো লিখতে হয় না, ওই জন্য 1 লেখে না। এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12 বি স্কোয়ার। শেষকালে মাইনাস 12 বি স্কোয়ার ছিল বলে মাইনাস 12 বি স্কোয়ার লিখেছে, সামনে ছিল এ স্কোয়ার তাই এ স্কোয়ার লিখেছি, এ বিকে 4 3-এ ভেঙেছে। শেষকালে মাইনাস থাকার জন্য মাঝখানেরটা যে বড় সে পাবে, 4 আর 3-এর মধ্যে 4 বড় তাই 4টা প্লাস পেয়েছে, উল্টোটা মাইনাস পেয়েছে। এবার এখানে কমন নেওয়ার একটা জিনিস আছে, এদিকে দুটো এ আছে, একটা এ আছে, একটা এ কমন নিয়েছে, দুটো ছিল একটা পড়ে আছে, দুটো ছিল একটা চলে গেছে একটা পড়ে আছে। এবার এখান থেকে শুধু এ বাদ গেছে, লুক অ্যাট দ্য পেন, এ বাদ গেছে মানে প্লাস পড়ে আছে, 4 পড়ে আছে, বি পড়ে আছে, তাই প্লাস 4b লিখেছি। যা লেখা আছে হুবহু এখানে লিখে দেবো, এ স্কোয়ার প্লাস 4b। এবার এখান থেকে আমাকে এটা বাদ দিতে হবে, এ বাদ দিয়ে দিলাম, তাহলে কী পড়ে রইল, মাইনাস 3b, দেখা যাচ্ছে আশা করি, মাইনাস 3b। দুবার আছে এ প্লাস 4b, এখানেও এ প্লাস 4b, এখানেও এ প্লাস 4b দুবার আছে, একবার লিখেছি, এই ব্র্যাকেটের সামনে এ আছে এ লিখেছি, এই ব্র্যাকেটের সামনে মাইনাস 3b আছে মাইনাস 3b লিখেছি। পরেরটা এটাই শেষ হবে, এই মানে এই সেকশনটাই। ভি ট্রিপল আইয়েরটা কী বলছে, পি স্কোয়ার প্লাস 3 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। 108কে ভেঙে 31 করতে হবে, 108কে ভেঙে 31 আমরা মিলিয়েছি এখানে, 4 27 108, এই ধাপটা দিয়ে ভেঙে ভেঙে আমরা করে দেখতে পাচ্ছি, 4 আর 27 গুণ করলে 108 হচ্ছে, আর যোগ করলে 31 হচ্ছে। তাই সামনে ছিল P2, আমরাও লিখেছি P2, শেষে ছিল 108 কিউ স্কোয়ার, আমরাও লিখেছি 108 কিউ স্কোয়ার। এটা 6 নয় কিন্তু, হ্যাঁ বলে এটা মোটেই কিন্তু 6 নয়, এটা বড় করে লাগছে বলে এটা 6 মনে হচ্ছে, এটা 0 এটা। আচ্ছা, পি স্কোয়ার ছিল সামনে তাই পি স্কোয়ার লিখেছি, শেষকালে ছিল 108 কিউ স্কোয়ার, 108 কিউ স্কোয়ার লিখেছি। এবার 31 পি কিউকে যখন ভেঙেছি 27 আর 4-এ ভেঙেছি, শেষকালের সাইনটা ছিল মাইনাস, তাই মাঝের সাইনটা এইখানেও এসেছে আর মাঝের সাইনটা এইখানেও গেছে। দুজনের মাঝখানে কমন নিতে হবে, দুটো পি আছে একটা পি আছে, একটা পি কমন নিয়েছি, দুটো ছিল একটা বাইরে একটা ভিতরে, একটাই ছিল একটা বাইরে, তাহলে পিটাকে হাত দিয়ে চেপে ধরো, যেটা দেখতে পাচ্ছি কি প্লাস 27q প্লাস 27q। যা লেখা আছে পি প্লাস 27q, তাহলে লেখা থাকবে পি প্লাস 27q। এবার পিটা যদি এখান থেকে বাদ দিই, প্লাস 4q প্লাস 4q পড়ে আছে। দুবার ছিল পি প্লাস 27q, লিখেছি পি প্লাস 27q, এর সামনে ছিল পি তাই লিখেছি পি, এর সামনে ছিল 4q তাই লিখেছি 4q, কোনো সমস্যা নেই। পরেরটা a6 প্লাস 3a3 b3 মাইনাস 4ab, না সরি 40b6। 40কে ভেঙে 3 করতে হবে, 40কে ভেঙে 3 করতে হবে, সেরকমই তো বলছে এটা, 4 27 100। 40কে ভেঙে কী করতে হবে, 3 ছিল না কত ছিল, 6, হ্যাঁ 3 ছিল। 40কে ভেঙে 3 কী করে করা যাবে, 40 সমান আমি কি লিখতে পারি, হাতের লেখাটার জন্য অসুবিধা হচ্ছিল, 5 8 40, যোগ করলে 13 বিয়োগ করলে 3, ঠিক কিনা। এটা রাফে চলে গেল, এই যে এটা রাফে চলে গেল, এটা হচ্ছে বিজ্ঞাপন, তোমরা এটাকে কেটে দেবে। দেখো তাহলে এটা কি হচ্ছে, a6 প্লাস 3a3 b3 মাইনাস 40b6, 40 হচ্ছে 5 8 40, তাই একবার 8 a3, আমি কি বলেছিলাম a3 b3 দুবার যাবে, একবার 8কে নিয়ে যাবে 5কে নিয়ে যাবে, যেটা হয়েছে।
শেষকালেরটা মাইনাস আছে বলে মাঝখানের চিহ্নটা যে বড় সে পেয়েছে 8 এবং 5-এর মাঝখানে 8 হচ্ছে বড়, তার জন্য 8 বড় সাইনটা পেয়েছে, উল্টো জন্য মাইনাস পেয়েছে। এবার দুটো আছে A6 আছে +8, A3 B3 আছে, 6টা A আছে, 3টে A আছে, 3টে A কমন নিয়েছি কারণ কম কে নাও তার মানেই হচ্ছে কমন নাও। 6টা A ছিল, 3টে A বাইরে, 3টে A ভেতরে, 6টার মধ্যে 3টে ছিল, 3টেই চলে গেছে, তাহলে পড়ে আছে +8 আর B6 +8 B6। A3 +8 B মানে A3 +8 B3 যা লেখা আছে হুবহু লিখে দেবো A3 +8 B3। এবার রইল বাকি, যখনই আমি এখানে A3 লিখছি তাহলে আমি এখান থেকে A3টাকে যদি বাদ দিই তাহলে কি পড়ে আছে -5B3। ভালো করে দেখো -5B3 -5B3। A3 +8 B3 দুবার আছে, একবার লিখব A3 +8 B3, এর সামনে আছে A3 তাই আমরা লিখব A3, এর সামনে -5B3 তাই লিখব -5B3। আর এটাকেও ভাঙা যাবে পরে, A3 +8 B3 কে ভাঙা যাবে, আর A3 -5B3 কে ভাঙা যাবে না। A3 +8 B3 কে ভেঙে আমি কি পাবো, 5.3 নিয়ম অনুযায়ী A3 মানে হচ্ছে A3, 8 B3 মানে 2B তার হোল 3, তাহলে এটাকে আমরা পাবো A + 2B, প্রথমটা স্কোয়ার হবে A স্কোয়ার, মানে যা চিহ্ন থাকে তারা উল্টো হয়, এই দুজনের মাঝখানে গুণ হয় 2AB, শেষেরটা স্কোয়ার হয়, তাহলে +4B স্কোয়ার। লাইনটা পড়ে গেছে, বুঝে নিতে হবে একটু যা হোক করে, ব্র্যাকেট শেষ। বাকি রইল A3 -5B3। এখানে একটু অস্পষ্ট, একটু বুঝে নেবে, বলে দিচ্ছে এটা আমি, এটা হচ্ছে A³ - B³ ভূমিতে 19-এর দাগের ফর্মুলা। কোথায় গেল ফর্মুলা, 17-এর দাগের ফর্মুলা, ভূমি যেটা নোটসে আছে তার বলছে। A3 মানে A3, 8 মানে তো 2-এর কিউব, তার 2B3, তাহলে A + 2B, সেই নিয়ম কি ছিল, সেই কিউবগুলোকে রেখে দিয়ে যা দেখতে পাবো, এখানে 8 মানে হচ্ছে 2-এর কিউব হবে, তাহলে A + 2B, প্রথমটা স্কোয়ার A স্কোয়ার, পরেরটা গিয়ে সে চিহ্নটা ঘুরে যেত মাইনাস হলো, এবার গুণ হবে 2AB, পরেরটা স্কোয়ার, 2 2 গুণে 4, BB হচ্ছে B স্কোয়ার। লেখাটা হালকা, একটু ভালো করে বুঝে নেবে যখন লিখবে। এটা কি লিখেছি বলে দিই, A2 - 2AB + 4B স্কোয়ার লিখেছি, ব্র্যাকেট শেষ করেছি, ব্র্যাকেট শুরু করেছি, প্রথম ব্র্যাকেট বলছি A3 - 5B3। বোঝা গেল। রইল বাকি এক্সের অঙ্কটা। এক্সের অঙ্কটা থেকে অঙ্কগুলো একটু অন্য নিয়মে যাবে, তাই এইটা আমরা পরের সেগমেন্টে আলোচনা করব।